রাজ্য ও কেন্দ্র সরকার জনগণের স্বার্থে সবসময় কাজ করে যাচ্ছেন। নারী শক্তিকে সম্মান জানিয়ে মহিলা সশক্তিকরণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রবিবার চায়ে পে চর্চা অনুষ্ঠানে এমনটাই জানান পুরপিতা দীপক মজুমদার। এদিনের এই চায়ে পে চর্চা করা হয় রামনগর কালিকাপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে 15 নং ওয়ার্ডের 14 নম্বর বুথে। এদিনের এই অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবাস দাস। এদিন এই চায়ের চর্চাতে প্রচুর পরিমাণে মহিলাদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। মহিলাদেরকে গুরুত্ব দিয়ে করা হচ্ছে। আমার অনুরোধ থাকবে, আমরা চাপে চর্চায় আলোচনা বসেছি, উদ্দেশ্য হচ্ছে মত বিনিময় করা। এখানে যদি আপনাদের মধ্যে আমরা আছি, এখানে আপনাদের নির্বাচিত প্রতিনিধি নিবাসবাবু আছেন, আমাদের এখানে ওবিসি এবং এসসি মোর্চা নেতৃবৃন্দরা আছেন, সভানেত্রীরা আছেন। আপনারা যারা এই এলাকা বসবাস করেন, আপনাদের সংগঠনিক কোনো বিষয় থাকে, যদি কাজ করতে অসুবিধা হয় বা কোনো রকম কাজ করলে পরে আরো ভালো হবে, সংগঠনকে শক্তিশালী করা হবে এবং কোন কোন বুথগুলি দুর্বল আছে বা সেই বুথগুলিকে সবল করা, সার্বিকভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি যে আদর্শ চিন্তাকে তুলে ধরা এবং মোদিজি যে আপনাদের জন্য করছেন, বিশেষ করে আমি বলবো মহিলাদের জন্য যে কথাটা বলা হচ্ছে, আমরা সব জায়গাতে বলি, খুব আত্মসম্মানের সঙ্গে আমরা বলতে পারি যে আমাদের যেমন এসএসজি গ্রুপ 2018 নির্বাচনে আগে আমাদের রাজ্যে এসএসজি গ্রুপের সংখ্যা ছিল প্রায় 5,500। আর এখন আমাদের 2018 বিজেপি নেতৃত্বে সরকার হওয়ার পর মহিলাদেরকে গুরুত্ব দিয়ে যে কাজগুলি করা হয়েছে বিভিন্ন সাংগঠনিকভাবে, সরকারিভাবে, সেক্ষেত্রে এখন প্রায় 57,000 এসএসজি গ্রুপ হয়েছে। আমাদের রাজ্যে যদি ভোটার হিসাব সংখ্যা করি, আমাদের প্রায় 17 লক্ষ থেকে 22 লক্ষ ভোটার আমাদের সঙ্গে এসএসজি গ্রুপের মাধ্যমে সরাসরি যুক্ত আছে। কোনো রাজ্যে, কোনো দেশে, কোনো দলের এই রাজ্যে নেই। কাজে আমাদের একটা সুবিধা আছে, মায়ের বোনেরা আমাদের সঙ্গে আছেন। তা আমাদের নির্বাচনে, সাধারণ নির্বাচন যেটা হবে, জেনারেল ইলেকশন লোকসভা, সেটাতে আমাদের ভোট বেশি বৃদ্ধি হবে। কারণ আমাদের বিগত 2014 থেকে আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কর্মসূচিতে আপনারা সুবিধা পেয়েছেন, সুবিধা লাভার্থীর সংখ্যা অনেক বেড়েছে বিভিন্ন প্রকল্পে। পাশাপাশি আমাদের রাজ্য সরকার থেকেও অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে সমস্ত অংশের মানুষের, বিশেষ করে একদম জনজাতি থেকে আরম্ভ করে প্রত্যন্ত অঞ্চল মানুষের, গরিব অংশের মানুষের জন্য করা হয়েছে। সার্বিক দিক দিয়ে যদি আমরা এটা প্রচারে আনি, আমরা যারা এখানে আজকে সবাই আছি, আমরা কোনো না কোনো ভাবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বিভিন্ন দপ্তরের থেকে আমরা কিন্তু বেনিফিশিয়ারি হিসেবে বা বেনিফিট আমরা পেয়েছি। কিন্তু আমরা লাভার্থী সম্মেলনে দেখেছি প্রচুর সংখ্যক প্রতি পরিবারে, আমাদের শহরে যতটা না, তার থেকে গ্রামে, কারণ শহরে আমাদের অনেকগুলি, আগরতলা শহরে অনেক জায়গায় আছে, প্রত্যেকের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রয়োজন হয়তো নেই। আমি যে ওয়ার্ডে বসবাস করি, সেই ওয়ার্ডে আমি পিএমও একটা ঘর আমি দিতে পারি না, কারণ আমার সবাই বিত্তশালী আছে, তাদের ঘর বাড়ি আছে। আবার আপনাদের ওয়ার্ডে কিন্তু প্রচুর পরিমাণের প্রয়োজন আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার কোথাও কোনো ব্যক্তি যাতে ঘরবিহীন না থাকতে পারে, শৌচালয় যাতে প্রত্যেক বাড়িতে থাকতে পারে, এবং আমাদের কমিউনিটি শৌচালয় করা হচ্ছে, জল দেওয়া হচ্ছে, উজ্জ্বলা গ্যাসের লাইন দেওয়া হচ্ছে। সার্বিকভাবে কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু প্রত্যেকটি মানুষের যা যা প্রয়োজন আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে।